লাগবে। স্টার্ট রেকর্ডিং দিয়ে দিলাম। আচ্ছা, তো সবাই একে একে আসতে থাকো, আমরা আপাতত শুরু করে দিলাম। আচ্ছা, তাহলে পোলাপাইন দেখো, তোমাদের ইস্যুটা হইতেছে যে তোমাদের সাথে বুঝলা, আমি দু একটা কথা বলে নিই নিজের ব্যাপারে। আসলে হয়তো তোমরা আমার কাছে ভর্তি হয়েছো কিন্তু হয়তো অনেকে জানো না বা আমার ব্যাপারে। তো এই যে এখানে যে পার্সনটা দেখতেছো এটা হচ্ছে আমি আর কি। হ্যাঁ, সমস্যা নাই, তোমরাও আসবা। এটা হচ্ছে আমাদের র্যাক দেওয়াল বলে। হ্যাঁ, সবকিছু তো ক্লিয়ার নাকি? দেখা যাচ্ছে তো স্লাইডটা বা এত সব দেখতে পাচ্ছ তো নাকি? বলো। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ভাই, জি সব ভাইয়া। দেখা যাচ্ছে। তো আমি যদি নিজের পরিচয়টা দিয়ে দিই, ঠিক আছে? আমি আজকে আমার সবকিছু এত শেয়ার করছি, সবকিছু এভরিথিং। হ্যাঁ, আর সাথে লাইক ধরে নাও, তোমরা সব কথা একটু মনোযোগ দিয়ে শুনবা, জিনিসগুলো রেকর্ডও আছে। এখন দেখো, তো আমি হচ্ছে সাদমান আরশাদ, আমি হচ্ছে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে, আমি হচ্ছে 23 ব্যাচ এইচএসসি। আর আমার হচ্ছে লাইক ধরে নাও, একটা যদি পরিচয় বলি আর কি। হ্যাঁ, যে আমি হচ্ছে বলতে গেলে এর আগে যে ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াড 2023, এটা হচ্ছে যদি তোমরা ফিজিক্স অলিম্পিয়াড দিছো কেউ বা এত দিছো, তো তোমাদের যে 23 সালে যেটা ছিল, তো সিলেকশন যে টেস্টটা ছিল ওটা আমি কোয়ালিফাই করছিলাম মোরাললেস। আর পরবর্তীতে আসলে 2 মাস পরে এইচএসসি ছিল, যাওয়া হয়নি। মেধা অন্বেষণে আমি বলতে গেলে কত বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছিলাম, রাজশাহী বিভাগীয়তে। জাতীয় পর্যায়ে গেছিলাম কিন্তু প্রথম হতে পারিনি। খুলনা থেকে আমার একটা বন্ধু সিভিলে পড়ে, আমার তো হালদার, সে প্রথম হয়েছিল। তো আসলে বুঝলা, এগুলো আসলে দেখা যায় কি যে আসলে এগুলো আমি পার্সোনালি মানে বলি সবসময় অনেকে। তো কারণ লাইক দেখা যায় যে এগুলো আসলে বুঝলা, প্রচার করতে গেলে তখন দেখা যায় যে মানে মানুষজন আসলে বলে এই এটার উপর প্রচার করছিস বা এত। তো এখন আমাদের আজকে স্পেশাল গেস্টে, সেটা হচ্ছে আসলে আমার তোমাদের গত কাছে যে 14তম হয়েছে বুয়েটে ফুয়াদ ভাইয়া, ঠিক আছে? ওই তোমাকে এসে বলবো যে একই জিনিস পরে কিভাবে সে 14তম হয়েছে, আর একই জিনিস পরে দেখা যাবে কেউ কেন চান্স পায়নি। এই দুইটা হচ্ছে একটা ইস্যু, ঠিক আছে? তো যেটা হচ্ছে কথা, তো এখন থেকে ঠিক 6 মাস আগে, এটা হচ্ছে আমার স্টুডেন্ট যারা কিনা লাইক ধরে নাও হচ্ছে র্যাঙ্ক করছে বা ইয়া করছে, মিশন আছে, রাজীব আছে, ফুয়াদ আছে। তো এরা সবাই ছিল, এরা লাইক ধরে নাও আমারই এখন জুনিয়র আর কি, ঠিক আছে? তো আমরা আসবো, তোমরা এখানে যারা আছো সবাই আমার জুনিয়র হবা, ঠিক আছে? এটাই আমি এখন আশা করব। আচ্ছা, তো প্রথম থেকে আমি তোমাদের বেশ কিছু জিনিস দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমরা একটা কথা শুরু করি, ডিবাঙ্কিং আওয়ার মিথস। তো মিথ মানে বুঝো, মিথ মানে কি? মিথ মানে তোমরা জানো যেটা হচ্ছে এক কথাতে গুজব, ঠিক আছে? মানে একটা জিনিস যেটা তোমার মাঝে একটা গুজব হিসাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এই জিনিসটা আমাদের আগে বোঝা লাগে। কারণ তুমি দেখো, আমাদের অ্যাডমিশনে সবচাইতে বড় যে সমস্যাটা হয়, সে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এইটা যে আসলে যে গুজব গুলো আছে বা তোমাকে আগে থেকে একটা জিনিস ভুল ধরিয়ে দেওয়া হবে, আসলে এটা রিজনটাই। কারণ তুমি দেখো যে তোমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের মাঝে, আমি যদি সত্যি কথা বলি, বাংলাদেশে যেসব ব্যবসা সবচেয়ে বেশি সাস্টেইনেবল আর সবচেয়ে বেশি স্ট্রং সিন্ডিকেট আছে, তাদের মধ্যে একটা হচ্ছে অ্যাডমিশন ব্যবসাটা, ঠিক আছে? তো এখন লাইক ধরে নাও যে তোমাদের মধ্যে যদি একটা, যদি কেউ ভয় না ক্রিয়েট করা যায় বা তোমাদের মধ্যে যদি আসলে মানে একটা ভয় না দেখানো যায়, ঠিক আছে? যে সাপোজ এই কথার কথা, তুমি এখন দেখো, এটা কিন্তু একটা ওপেন সিক্রেট, সবাই বলে যে তুমি ইঞ্জিনিয়ারিং একটা তুমি প্রিপারেশন নাও। কারণ ভাই দেখো, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে তোমার তো আসলে তো ক্ষতি নাই, ঠিক আছে? কারণ কি? কারণ তুমি দেখো ভাই, তুমি ঢাবির প্রশ্ন তুমি যদি প্রত্যেকবারই ম্যাচ করো, দেখবা যে প্রচুর কনসেপচুয়াল প্রশ্ন যেগুলো আসলে ঘুরে ফিরে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, তুমি যদি কনসেপ্ট বুক, মূল বই এগুলো যদি ঠিকঠাক মতো সলভ করে থাকো, আরামসে তুমি কিন্তু একটা কিন্তু খুব ভালো কিছু কিন্তু একটা করতে পারো। দ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার কি হয়, তোমরা তখন এই ঘুরে ফিরে আলাদা ভার্সিটি কোর্স কিনো, দিয়ে দেখা যায় যে ওখানে ঘুরে ফিরে একাডেমিক লেভেলের পড়া পড়ানো হচ্ছে। এখন কি হলো, তোমাকে ভয় দেখানোর কারণে তুমি ভার্সিটি কোর্সটা কিনলে, কেনার কারণে কি হলো, তোমার ইঞ্জিনিয়ারিং কোর্সও করতে পারলো না, ভার্সিটিটাও করতে পারলে না। অথচ তোমার হওয়া উচিত ছিল তোমাকে দুইটা কোঅর্ডিনেশন করে যে প্ল্যাটফর্মে ক্লাস করছো এটা করা উচিত ছিল, কিন্তু না করে বলছে ইদার ভার্সিটিতে যাও অথবা তুমি ইঞ্জিনিয়ারিং এর কাছে যাও, ঠিক আছে? তো এটা হচ্ছে যেমন এরকম অনেকগুলো মিথস আছে। তো এই মিথস এর মধ্যে প্রথম একটা মিথ বলি, সেটা হচ্ছে বুয়েটে প্রচন্ড চিল। তো এখানে হচ্ছে তুমি দেখতেছো যে আমাকে একটা জিনিস লেখা আছে, ইউ ডিজার্ভ আ মোমেন্ট ব্রেক, সাদমান আরশাদ, ঠিক আছে? তো আগে তোমাদের শুরু করার আগে হতাশ করবো না, বুয়েটে আসো তারপরে বুঝো বুয়েটের প্যারাটা কি। বাট বুয়েটে প্রচুর চিল, এটা কখনো বিশ্বাস করবে না, এই কথা যে বলবে সে একটা মির্জাফর, ঠিক আছে? আচ্ছা, এখন সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে তোমাদেরকে একটা প্রোপাগান্ডা বা আসলে একটা মিসলিডিং ইনফরমেশন দেওয়া হয় এই ব্যাপারে, ঠিক আছে? যেমন প্রোপাগান্ডা বা মিসলিডিং ইনফরমেশন গুলো আসলে তোমাদেরকে কি করা হয়, যেমন প্রথমে তোমাদেরকে আমি একটা স্পেশাল কথা বললাম। সেই স্পেশাল কথাটা কি? সে কথাটা হচ্ছে এই যে অ্যাডমিশন ব্যবসা। কারণ আমি তোমাকে যদি ভয় না দেখাই, যে দেখো আমি যদি তোমাকে এটা বারবার বলি, এই তুমি তো বুয়েটে তোমার আসলে তো ইঞ্জিনিয়ারিং কোর্স তুই দিছো, সমস্যা নাই, তুমি ভার্সিটিটাও নাও, কারণ তুমি তো বুয়েটে পরীক্ষা দিতে পারবে না, তুমি তো ঠিকই তো ওই কোর্সটা নিবা। কিন্তু আমি যদি তোমাকে এখন বলি যে ভাই, তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে তুমি 100% ভার্সিটি ক্র্যাক করতে পারবে, কিন্তু ভার্সিটি প্রিপারেশন তুমি যতই প্রপারলি নাও না কেন, ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যারা তোমার ভার্সিটিতে বসবে, তুমি ওদের সাথে পারবে না, এই কথাটা এখন তোমাকে কেউ বলবে না। তো এই ধরনের যে মিস প্রোপাগান্ডা গুলা, তারপরে লাইক ধরে মজা দেখবা যে পুরা
বুয়েট ভর্তি পরীক্ষা যে মার্কেটিং সেটা হয় হচ্ছে তোমার অনলি একটা প্রবলেম উপর। সে কোন প্রবলেম লাইক দেখবা যে হইতে পারে কোন সালে একটা ক্লিন প্রবলেম দিয়েছে, বাকি 39টা সোজা প্রবলেম দিছে, বাকি 39টা মানে যে প্রবলেম দিছে যেগুলা দিয়ে এমনি একটা সাধারণ বাচ্চা বুয়েটে খুব ভালো ইয়া করতে পারে। আপনার আহ, আচ্ছা। কথা আটকে আহ, আসতেছে। হ্যাঁ, হ্যালো, হ্যালো, আচ্ছা, হ্যালো, আমার আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু স্লাইডটা এইমাত্র আমাদের এই স্লাইডটা আমাদের সামনে আসলো। এইমাত্র। ও মানে চলে গেছে সামনে থেকে স্লাইডটা। না, না। আপনি এই যে প্রোপাগান্ডা অ্যান্ড মিসগাইডেন্স এই স্লাইডটা এইমাত্র আপনি আমাদের সামনে ওপেন করলেন। এতক্ষণ আমাদের ওই প্রথম স্লাইডটা সামনে শো করতেছিল। তাই বলতেছি। হোয়াট, জাস্ট হ্যাঁ, প্রথম স্লাইডটা। হ্যাঁ। এই স্লাইডটা এতক্ষণ শো করতেছিল। এইমাত্র আপনাদের আমাদের এই স্লাইডটা শো করলো। আচ্ছা, এর মাঝে এগুলা কিছুই দেখোনি তোমরা? হ্যাঁ। না, জাস্ট আপনাদের কথা শুনছি আর কোনো কিছু দেখিনি। ও না আচ্ছা। ভাইয়া। ও ওয়াও, বাহ, ইয়ে, প্রথম দিন আমার অপমান হয়ে গেল, ইয়ে কত মজা। আচ্ছা ঠিক আছে, একটু আচ্ছা একটু দেখে নাও, ঠিক আছে। হ্যাঁ, খুব, ইয়া তো খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, একটু দেখে নাও। যাই হোক আর কি, ঠিক আছে, তো বইটা খুব চিল, এই কথাগুলো তুমি বিশ্বাস করবে না। আচ্ছা, আচ্ছা, এখান থেকে তো তোমরা দেখতে পাচ্ছ তাই না সবকিছু তো ঠিক আছে নাকি? মিথ নাম্বার ওয়ান, আমরা এখান থেকে শুরু করি, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছ তো সবাই, আমাকে এটা জানো, হ্যাঁ? না ভাই, আমারটাতে এখনো ফার্স্ট পেজ আছে। না ভাই এখনো আটকে আছে আমাদের সেকেন্ড এখানে লাইনে। আচ্ছা ফার্স্ট থামো পেজ। থামো এবার আসছে, তোমার। এবার আসছে। ও আচ্ছা, এবার বুঝতে পারছি ইস্যুটা কি হয়েছে, থামো। সম্ভবত স্ক্রল করা লাগে। এটা হয়েছে, ইস্যু হচ্ছে আমি এখানে ফুল ফুল এন্টায়ার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার তুমি সব দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো তোমাদের এখানকার যে প্রথম এতটা দেখতে পাচ্ছ আর কি, ঠিক আছে। এটা তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো, কি লেখা আছে? প্রোপাগান্ডা এন্ড মিসলিডিং ইনফরমেশন। এখন তো সব দেখতে পাচ্ছ তাই না? হ্যাঁ। দেখো, ক্লিয়ার। হ্যাঁ ভাই, এখন আচ্ছা, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন সর্বপ্রথম হচ্ছে বুয়েটে অ্যাপ্লাই করতে পারবো আমি, ঠিক আছে। কারণ আমি তোমাকে যদি এই কথাটা না বলি, আমি তোমাকে ডিমোটিভেট করতে পারবো না বা তোমাকে আগে ছোট বানাইতে পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কথা, যে আমি যে তোমাকে এর কথা বলি তুমি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবা না, ঠিক আছে। কারণ আমি এটা বলবো কি, কারণ ইদার আমি এটা নিজের ইগো রক্ষা করার জন্য বলবো, কারণ হচ্ছে যে আমি নিজে ধরে না 571 নাম্বার পাইছিলাম, ঠিক আছে। মানে আমি চাবো যে না, তোমাকে কেমনে হতাশ করা যায়, ঠিক আছে। কারণ তোমাদের মধ্যে অনেকেই আমি দেখছি যে ম্যাক্সিমাম কেসে তোমাদের যত স্টুডেন্টস ছিল তোমাদের কিন্তু আসলে এই হতাশাটাই আছে, ইভেন এখনো আছে। যে কি, যে ভাইয়া আমি কি আদৌ কি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবো, বা আমি কি আদৌ অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, আমার কি হবে। আচ্ছা, আমি তোমাকে এই ব্যাপারটা আবারও একটু স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, যে দেখো, বুয়েটে অ্যাপ্লাই করার কেসটা, এটা তোমাকে অবশ্যই ধরে নিতে হবে। কারণ ভাই তুমি একটা সিম্পল কথা চিন্তা করো, তুমি চিন্তা করছো বাংলাদেশের সেরা 1000-এর মধ্যে তুমি আসতে চাচ্ছ আর কি। হ্যাঁ, এখন তুমি যদি 18,000 জনের মধ্যেই তুমি না সিলেক্ট হও, বা তোমার যদি এই কনফিডেন্সটা না থাকে, তুমি 1000 জনের মধ্যে কিভাবে আসবা? আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও। তুমি এখন ভাবতেছো যে ভাই বুয়েটে অ্যাপ্লাই করতে পারলে তো পরীক্ষা দিব, আরে ভাই, তুমি আগে এটা বিশ্বাস করো যে তোমাকে 1000 জনের মধ্যে আসতে হবে। তুমি যদি এখানে প্রিলিতেও বাদ পড়ো হবে না, প্রিলিতে থেকে রিটেনেও বাদ পড়ো হবে না, 1400তম হও তাতেও তুমি বুয়েটে সিট পাবা না, ঠিক আছে। কারণ ইউআরপি তেও লাইক ধরে নাও হয়তো 1393 1400 ক্রস করে, ঠিক আছে। তুমি কি বুঝতে পারছো আমার কথা? তাহলে তুমি কেন এটা ভেবে বসে থাকো আমি অ্যাপ্লাই করতে হবে না? তুমি চেষ্টা করো ভাই, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, হবে তো তোমার কোথাও, তাই না? তুমি ঠিকঠাক মতো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ কিনা? তুমি প্রশ্ন ব্যাংক সলভ করছো, মূল বই সলভ করছো, কনসেপ্ট বুক সলভ করছো, করছো কিনা বলো। তুমি যদি এইটুকু আমাকে করে দেখাইতে পারো, আর তো কোনো এখানে অসুবিধা নাই, তাই না? কারণ তুমি পাবা 100%, তুমি ঢাবিতে সিট পাবাই। শোনো, ঢাবিতে কিন্তু গতবার তুমি যে দেখছো প্রায় 400 জনকে কিন্তু ফিরাই দেওয়া হয়েছে সায়েন্সে, ঠিক আছে। কারণ কি, ওরা হচ্ছে রিকোয়ার্ড মার্কটাই তুলতে পারেনি। কারণ কি, ওই যে আমি তোমাকে আগে থেকে বলছি তুমি তো বুয়েটে অ্যাপ্লাই করতে পারবে না, তুমি ভার্সিটিতে শিফট হও। যে তোমাকে এখন ওখানে আমি খাওয়াইছি, ইচ্ছা মতো গ্যারবেজ খাওয়াইছি, ঠিক আছে। তুমি সেগুলা লাইক ধরে নাও কি করছো, তুমি খাওনি, তোমাকে দেওয়া হয়েছে। কিন্তু তুমি দেখছো যে তোমার তো সময়টা লস হয়ে গেছে। এটা হয়ে যায় সবচাইতে বড় সমস্যা, বুঝেছো? তো প্রথম মিথ, এটা কোনোদিনও বিশ্বাস করবে না যে বইটা অ্যাপ্লাই করতে পারবা না, কারণ এটা তুমি বুঝবে এটা হচ্ছে একটা প্রোপাগান্ডার অংশ। কারণ আমি যদি তোমাকে এই কথা না বলি, তুমি তো আমার ভার্সিটি কোর্স কিনবা না, তাই না? ঠিক কিনা বল? এটাই হইতেছে আমাদের একটা মানে
একটা ওপেন সিক্রেট আর কি, কিন্তু এটা আসলে অনেক সময় বুঝতে পারো না, কারণ স্বাভাবিক তুমি যে পরিস্থিতিতে আছো ভাই, এই পরিস্থিতিতে আসলে মানে খুবই একটা মেন্টাল প্যারা, কারণ তুমি সারা জীবন 12 বছরের একটা স্বপ্ন আছে, এখন সেই স্বপ্নের একটা আঘাত দেওয়া হলো, এটা কিন্তু আসলে কিন্তু সহ্য করা যায় না, ঠিক আছে। স্টিল আমি নিজে যখন 571 নাম্বার পাইছিলাম, ঠিক আছে, আমাদের সময় কতজন ছড়াইছিল, যে রাজশাহী বোর্ড থেকে আমি পাইছিলাম, ঠিক আছে, যে হ্যাঁ আমার আশেপাশে পাইছিল, অনেকেই পাইছিল, 565 পাইছিল, 580 পাইছিল, এরকম। কারণ ওরা বলতেছে যে কাট অফ নাকি 570 যাবে, তা আমি ভাবলাম যে 570 কাট অফ কেমনে যাই ভাই, তাই না? কারণ আমরা ফুল 100 মার্কের মধ্যে, তোমরা যেভাবে দিচ্ছ ওইভাবে 100 মার্ক রিটেন এক্সাম দিয়েছিলাম, আর প্রশ্ন কিন্তু অতটাও সোজা হয়নি আমাদের সময়, ঠিক আছে। কেমনে হয় যে পরে তখন দেখলাম যে ঘুরে ফিরে ওই অনেকে বললো না 510-এ নামবে, 510-এ নামবে, অনেকে বলছে 540-এ নামবে। আমি ধারণা করছি যে হয়তো 505 বা 500-এর আশেপাশে যাবে, কিন্তু দেখি দুপ করে নেমে গেছে একদম 480-এর কাছাকাছি। তোমাদের কাছেও এরকমই হবে, ঠিক আছে। বরং আমি যেটা বললাম এর চেয়ে কমও হতে পারে। আচ্ছা, এবং তোমাদের এখন অনেকের প্রশ্ন, ভাই আমার A+ নাই, আমি কি করবো? ভাই 18 সালে বুয়েটে A- নিয়েও বুয়েট থেকে পাশ করে গ্রাজুয়েট করছে, ঠিক আছে, গ্রাজুয়েট করে বিদেশেও চলে গেছে A- নিয়ে। আর অনেকে কিনা এই ধান্দা নিয়ে বসেছিল, আচ্ছা আমি তো পরীক্ষা দিতে পারবো না, আমার কি হবে, আমার কি হবে, ওই কোথাও এখনো চান্স পাইনি। তো তোমার আগে তো মানে একটা যুদ্ধে নামার আগে এই মনোবল নিয়ে তোমাকে নামা যাবে না কখনো যে আমি হেরে যাবো। তো প্রথম কথা এটা মাথা হইতে ঝেড়ে ফেলে দাও, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে তোমার দ্বারা হবে না, যে এখন ধরে নাও তোমাদের মাথায় আগেই ঢুকাই দাও, ঠিক আছে, যে ভাই আমার দ্বারা তো হবে না, আমি তো এই জিনিসটা বুঝতে পারতেছি, আমি এখন আসলে কি করব। ভাই ওটা একই কথা, তোমার দ্বারা কেন হবে না ভাই, তুমি বলো তো ভাই, তুমি দুনিয়াতে এত কাজ করে আসছো, এত জিনিস সলভ করে, তোমার দ্বারাই হবে, তুমি ঠিকঠাক মতো করলে হবে। শোনো, বাংলাদেশে আর বুয়েটে একটা বাংলাদেশ, মানে বুয়েটটা বাংলাদেশে অবস্থিত, এটা MIT না, মনে রাখো। তো এখানে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস লাগবে, কারণ বুয়েটে আমরা যখন পরীক্ষা দিই আমরা কিন্তু নতুন কিছু পরীক্ষা খাতায় লিখে দিয়ে আসি না। যেমন তোমাদেরকে আমি একটা দিন অঙ্ক করে দেখালাম না, ওটা কিন্তু আমাদের টার্ম ফাইনাল পরীক্ষার কিন্তু অঙ্ক, ঠিক আছে। তাহলে বুয়েটে এটা তুমি আগে মনে রাখো, তোমাকে কিন্তু নতুন কোনো জিনিস দেওয়া হয় না বুয়েটে, বুয়েটে তোমাকে দেওয়া হয় যেটা স্যার তোমাকে ক্লাসে দিবে, এরকম জিনিসই তোমাকে দেওয়া। সো তোমাকে ওই মূল বই প্রশ্ন ব্যাংক এই জিনিসগুলাই দেখবা, যে তোমার একটা বন্ধু সলভ করে দেখবে ওই ঠিকই টপ 20-এর মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু দেখবা যে ইদার হইতেছে তুমি একটু পিছনে আসো, অথবা তুমি দেখবা যে হতে পারে তুমি চান্সই পাও, ঠিক আছে। কারণ বুয়েটে ভাই পিছানোর জিনিসটা আসলে ইস্যু না, কারণ তুমি যখন বুয়েটে ভর্তি হবা তুমি দেখবা যে তো যে যে বন্ধু তোমার চেয়ে 200 যে র্যাঙ্ক আগে আছে, ঠিক আছে, সাপোজ তোমার র্যাঙ্ক 400, তোমার একটা বন্ধু র্যাঙ্ক 200, তোমাদের মধ্যে সর্বোচ্চ মার্কের ব্যবধান থাকবে 10 থেকে 15। বুয়েটে 10 মার্কের ব্যবধান হচ্ছে একটা সোজা অঙ্ক ভুল করা, বুঝেছো, এতটা কম্পিটিশন বুয়েটে। আর এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার তখন যে যত সিজিপিএ নিয়ে বের হবা সেটা হচ্ছে মেইন ম্যাটার করা। আচ্ছা, 3 নাম্বার মিথটা হচ্ছে, দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে স্যার একটা জিনিস দেখায়, দেখো যে তোমরা কারেন্ট পলিটেকনিক আর মানে ডিপ্লোমা ইস্যুতে হয়তো তোমরা জানো আর কি, ঠিক আছে। স্যার এই ট্রান্সফরমারটা আমরা রিপেয়ার করে এখন ইউপিএস এ লাগাইছি, তো তোমার তো এটাই তোমাকে বলতে হবে যে দেখো তুমি তো কারেন্টের মিস্ত্রির কাজ তুমি করেছো, তা তুমি তো ইঞ্জিনিয়ার, তোমার কাজ ক্যাপাসিটার কিভাবে কাজ করে এটা এটা ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে। তো পলিটেকনিক স্টুডেন্টদের সাথে লাইক ধরুন একটা কথা মনে রাখবা, তোমাদের কাজ দেশেও উন্নতি করা, বিদেশে উন্নতি করা, ঠিক আছে, তোমাদের কাজ, এটা মনে রাখবে। তো এটা দেখবা, ওদের কোনো তুমি যেটাকে বলা হয় প্রোপাগান্ডাতে বিশ্বাস করবো না, যে তুমি অনেক ট্যালেন্ট এগুলা, এটা না। তোমাদের যদি বাংলাদেশের প্রকৌশল খাতের অবস্থা বা তোমাদের যদি একটা জিনিস জানা থাকে আর কি, এটা একটু বলি, যে বাংলাদেশে যত প্রকৌশল খাত আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এগুলা কিন্তু আসলে কোনোটা বিএসসি ইঞ্জিনিয়ার চালায় না। শুরু থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, হেড ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, এগুলো ম্যাক্সিমামই সব হচ্ছে তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ঠিক আছে। বাংলাদেশের রোডে ঘাটে যে অবস্থা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু একটা বিএসসি ইঞ্জিনিয়ারের জন্য, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। সবচাইতে বড় জিনিস, ঠিক আছে, যদি তোমরা অরিন্দমকে ভালোবেসে থাকো অবশ্যই তোমরা এক চাপবা, ঠিক আছে, তাছাড়া অবশ্যই MIT তে চান্স হবে। তাই এক চাপো, সবাই এক চাপছো? হ্যাঁ, তাই তোমরা আছো চাপা কি, হয়েছে। চেপেছো, বলো চাপছো এক। আচ্ছা ঠিক আছে। তো অরিন্দম দাদাকে আমরা যদি ভালো না বাসি, আমাদের কারো MIT তে চান্স হবে না, ঠিক আছে। উনি হচ্ছে বাংলাদেশের একমাত্র MITian, বাংলাদেশ থেকে আমরা কিছুই না, ঠিক আছে। আমরা ওনার জন্য 1 মিনিট তালি দিব। আচ্ছা, প্রথম কথা যে বুয়েটে বুয়েটে IIT-JEE টাইপ যে প্রশ্নগুলো আছে, এই ইস্যুতে আমি তোমাকে যদি একটা কথা বলি, দেখো বুয়েটে IIT-JEE টাইপ প্রশ্ন ভাই একটা মাত্র আসে, একটা থেকে দুইটা আসে, ঠিক আছে। তো তোমার কাজ হচ্ছে এই দুইটা প্রশ্ন হতে তুমি আগে দেখবা ভাই স্কিপ, ঠিক আছে, ভাই মাফ চাই, তোর কাছে আমি মাফ চাই, আমি এই ধরনের প্রশ্নগুলো কোনোদিনও দেখবো না, ঠিক আছে। তোমার ফার্স্ট থিং ফার্স্ট এই জিনিসটা থাকবে যে তুমি কোনোদিনও
আইআইটি জি এটা নিয়ে মাথায় ঘামাবো না। তোমাকে আমি কি বলছি, তোমাকে কাজ হচ্ছে তুমি কনসেপ্ট বুক, তুমি প্রশ্ন ব্যাংক, আর তুমি মূল বই, এই তিনটা জিনিস আমাকে তুমি ঠিকঠাক মতো করে দেখাবো, তাহলেই তোমার হবে। কারণ ভাই আইআইটি জি টাইপের আরেকটা ইস্যু কি ভাইয়া, তুমি দেখো যে আমি তোমাকে যদি সত্যি কথা বলি, কোনো টিচার যখন আইআইটি জি এর একটা অঙ্ক করায় বা তোমার দিকে মনে হয় হাই হ্যাঁ তো আসলে অ্যাকচুয়ালি জিনিয়াস, এখন তুমি আসলে ইস্যুটা দেখবা যে তোমার ওই ভাইয়া আগে থেকে অঙ্কটা 2 বার নিজে বা 3 বার নিজে করে আসছে বা মুখস্থ করে আসছে, তারপরে এসে তোমাকে তখন সেটা আমি ডেলিভারি দিছি, বা তারপরে তখন তোমাকে আমি তখন সেটা এনে করাইছি। তুমি কি ইস্যুটা বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। তাহলে এখন তুমি দেখো যে আমার নিজের একবার করে এসে তোমাকে জিনিসটা করানো লাগছে, বা আমার নিজের একটা কারো কাছ থেকে শিখে এসে তোমাকে জিনিসটা দেওয়া লাগতেছে, তাহলে তুমি ভাবছো যে এই জিনিসটা তুমি কেমনে নিবা? আমি হইতেছে নিজে বুয়েটের পোলা, ঠিক আছে? তাহলে চিন্তা করে ইভেন আইআইটি তে যারা পড়ে ওদেরও লাইক ধরে নাও কি হয় যে জানো, যে ওদেরও কিন্তু জিনিসটা একবার শিখে এসে কিন্তু তোমাকে শিখানো লাগে, ঠিক আছে? আর আইআইটি ইস্যু গুলো অনেক তোমার অ্যাডভান্স, তোমাকে আমি নিজে লাইক ধরে নাও যে বুঝলা দেখো আমি কিন্তু বুঝলা যে নিজের অ্যাডমিশন জার্নিটাও শেয়ার করবো, আমি কিন্তু আসলে যখন তুমি মাথা পড়ছি বুঝেছো, আমিও কিন্তু শুনতাম না। আমাকে বুঝলাম মিফতাহুল আলম সিয়াম ভাইয়া ওই যে বুয়েট 20 ব্যাচে যে ফার্স্ট হয়েছিল, এবং আমাদের রাজশাহী থেকে সেকেন্ড হলো 21 সালে, সবাই আমাকে একটা, আমি তোমাকে যে কথাগুলো বলছি মূল বই, প্রশ্ন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, এগুলোই ভালো মতো পড়তে হবে, আমাকে এই কথাগুলো বলা হয়েছিল কিন্তু আমি কিন্তু শুনিনি, ঠিক আছে? কারণ কি, আমি তো ফিজিক্স অলিম্পিয়াড দিয়েছি, আমি তো প্রচন্ড ট্যালেন্ট, ঠিক আছে? আমার মতো বাংলাদেশে একটা হতো না, আমি অরিন্দম ঘোষের চাইতেও বড়, ঠিক আছে? কাইন্ড অফ আমার হইতেছে এরকম একটা তখন ভাবটা চলে আসছিল, ঠিক আছে? আচ্ছা, এখন কি হলো, এখন আমি নিজেও অ্যাডমিশন টাইমে আসলাম, আচ্ছা, কারণ অ্যাডমিশন টাইমে কি আসে, এখন দেখলাম যে আমাদের সময় আইআইটি জির হাইটটা অনন্য লেভেলে ছিল, ঠিক আছে? যে যত এইসব ম্যাথ পারতো ওকে তত বেশি বাহবা দেওয়া হতো, ঠিক আছে? ওরে আল, ঠিক আছে, আমি লাইক প্রচুর বাহবা পাইলাম, বন্দি পাঠশালার ক্লাস করতাম, ওখানে লাইক ধরে নাও আমি কমেন্ট করতাম, নিয়াজ ভাইয়ের প্রশ্ন সবার আগে উত্তর দিতাম, হ্যাঁ। যদি কেউ 23 ব্যাচে লাইক ধরে তো ক্লাস করে থাকে হয়তো দেখতে পারো আর কি। এখন কি হলো যে হ্যাঁ পরে ভাই, আমি যখন, ক্লাস অনেকবার আপনার নাম নিতে মনে আছে আচ্ছা আমার। আচ্ছা, ঠিক আছে, যাই হোক সমস্যা না, যে দেখছো তোমাদের একদম 23 ব্যাচেরও ক্লাস করে ফেলছে, সেই ভাই সেই, ভালো ভালো। আচ্ছা যাই হোক ওইদিকে শোনা, তো ঘুরে ফিরে তখন হলো কি যে আমি আসলে তখন ভাবতাম যাই আরে আমার তো সেই প্রিপারেশন, ঠিক আছে? বাট ধীরে ধীরে যখন তোমার অ্যাডমিশনটা বুয়েট পরীক্ষা 2 মাস বাকি আসলো, তখন আমি একটা মজার জিনিস খেয়াল করলাম, আচ্ছা আমি তো কঠিন প্রশ্ন পাচ্ছি, কিন্তু আমার বন্ধুরা দেখতেছি যে ওরা কিন্তু সোজা প্রশ্নগুলো ভুল করতেছে না, কিন্তু আমি তো সোজা প্রশ্ন দিয়ে একটা ভুল করে ফেলেছি। এখন কি করব? এখন লাইক ধরে নাও যে আমি তখন একটু মেন্টালি একটু ব্রেকডাউন খেলাম, ঠিক আছে? যে আচ্ছা মানে এটা তো স্বাভাবিক কথা যে প্রশ্ন যদি হুট করে সোজা হয়ে যায় তাহলে আমি কি করবো? কারণ কঠিন প্রশ্ন না হয় কেউ পারলো না, কিন্তু সোজা প্রশ্ন তো কেউ ভুল করবে না। কঠিন প্রশ্ন না করলে তুমি 6,000 জনের আগায় যাবা বা পিছায় যাবে এমন না, কিন্তু সোজা প্রশ্ন ভুল করলে তুমি কিন্তু 6,000 জনের চেয়ে পিছায় যাবে, ওই যে 6,000 জন রিটেন দিবে ওদের চাইতে কিন্তু পিছায় যাবে। তো তখন আমার মনে হলো যে আচ্ছা আমি তো যে পরে এসে তখন শেষ পর্যন্ত দেখলাম যে না, মানে আমি খুব কষ্টে, মানে প্রশ্ন ব্যাংকটা আমার যদি দেখো ওটাও কিন্তু প্রায় ছিঁড়ে গেছে করতে করতে, এত প্র্যাকটিস করছি। কিন্তু মেইন জিনিসটা হলো হচ্ছে বুয়েট মেইন পরীক্ষা থেকে, যেখানে আমি 6টা সবচেয়ে সোজা ম্যাথ গুণ করে আসছি, প্রায় 60 মার্কসের ডিফারেন্স, ঠিক আছে? ওইটাই লাইক ধরুন আমাকে একদম মানে, মানে আমাদের র্যাঙ্কে যে অবস্থাটা করছে, ঠিক আছে? মানে স্টিল তুমি দেখো যে 60 মার্ক ভুল করে ইউজুয়ালি কিন্তু বুয়েটে কিন্তু চান্স পায় না, ঠিক আছে? তাও সোজা ম্যাথ ভুল করে। মানে আমার ওইদিকে কতগুলো হার্ড ম্যাথ ঠিক হয়েছিল চিন্তা করো, যে আমার প্রায় 60 মার্ক ভুল করে আমার র্যাঙ্ক বুয়েট আসছিল 646, ঠিক আছে? মেকানিক্যাল পাইতাম, নিচে হচ্ছে সিভিল, ঠিক আছে? তাহলে তুমি এটা কিন্তু বুঝো যে দেখো আমার কাছে কি হয়েছে, আমার হয়তো একটা ভালো র্যাঙ্ক পাওয়ার কথা ছিল, আমি কিন্তু পিছিয়ে গেছি, এবার স্টিল বুয়েটে আছি, মাথার সাবজেক্টে আছি, ঠিক আছে? কিন্তু তোমার কাছে কিন্তু কেসটা এমন নাও হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবা। তো যাই হোক, অরিন্দম দাদাকে ভালোবাসলে অবশ্যই এক চাপবো, ঠিক আছে? যাই হোক, আচ্ছা, এখন বুয়েটে এক্সট্রা অর্ডিনারিরা চান্স পায়, বুয়েটে কোনোদিন এক্সট্রা অর্ডিনারিরা চান্স পায় না, এটা একটা কথা মনে রাখো, যে প্র্যাকটিস করবা বেশি ভালো, যে আমার কথা শুনবা, যে ঠিকঠাক মতো আমাকে করে দিবা, সেই তুমি ঠিকঠাক মতো চান্স পাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাডমিশনে নিউ ম্যাথ সলভ করা লাগে। এখন দেখো অ্যাডমিশনে তোমরা দেখবা 1 ঘন্টার 140 ঘন্টার ক্লাস, 150 ঘন্টার ক্লাস, 160 170 ঘন্টার ক্লাস, ঠিক আছে? তো এখন যাই হোক, আমি এখন মানে নিজের এখন আসলে এটা সত্যি অ্যাকচুয়ালি আমি লজিকটা খুঁজে পাই না, যে কিভাবে মানে মানে আমি করবোটা কিভাবে, ঠিক আছে? এমন করতে গিয়ে 23 সালে হয়েছিল কি, এমন কোন একটা প্ল্যাটফর্মের আর কি, বলেই দিই এসিএস এর, এসিএস কিন্তু টাইমলি কিন্তু সিলেবাসটা শেষ করতে পারেনি 23 ব্যাচে, ঠিক আছে? সেই লাস্টে গিয়ে ওই যখন ডিসেম্বর মাসে ওই বুয়েটের সার্কুলার প্রকাশ হলো, তখন কিনা লাইক এসিএস দেখা গেছে খুব টানা হিচড়া করে খুব তাড়াতাড়ি একদিনে 3 4টা 8 10 ঘন্টার ক্লাস দিয়ে শেষ করতে হয়েছে। তো এটা একটু মাথায় রাখি, ঠিক আছে? যে তোমরা হচ্ছে যাদেরকে ফলো করতেছো
তারা যে আসলে খুব মানে কি বলবো তোমাদের কেয়ার করে ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে আমার হাইপ নিলাম, তোমার কাছ থেকে শুরুতে একটা পেমেন্ট নিয়ে নিছি, এখন তোমাকে আমি চিনিও না, ঠিক আছে? তুমি যদি জিসিতে চান্স পাও, হইতে পারে তোমার সাথে আমি দেখা হতেও পারে, তাছাড়া হবে না। এটা হচ্ছে কাইন্ড অফ ওদের একটা মনোভাব। আচ্ছা, এখন অ্যাডমিশনের বিষয়ে ক্লাস এটা কোনোদিনও এত লাগবে না। আরেকটা কথা হচ্ছে যে তোমাকে অনেকে বলবে মেইন বুক প্রশ্ন ব্যাংক এগুলো লাগে না, এগুলো পুরো একটা আজেবাজে কথা, বুলশিট কথা। মেইন বুক, প্রশ্ন ব্যাংক, কনসেপ্ট বুক, এই তিনটার বাইরে বইটা কিচ্ছু লাগে না, ঠিক আছে? আচ্ছা, এখন লাইক ধরে নাও, আচ্ছা এই ইস্যু এই টপিকটা নিয়ে আমি লাইক ধরে নাও আলাদাভাবে তোমাদের সাথে আমি অনেকে আমাকে প্রশ্ন করছিল এই ইস্যুতে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে পার্সোনালি আমি এটা বলেছি আর কি। তো এটা আসলে একটু পার্সোনাল ইস্যুস, তো এখানে আমি এটা পার্সোনালি তোমাদেরকে বলবো। আচ্ছা, তাহলে এখন তোমাদের সাথে আমি একটু কথা বলি, ঠিক আছে? তাহলে এখন আমার মোটামুটি বক্তব্য একটা শেষ আর কি। হ্যাঁ, এখন তোমাদের যেটা এত তোমাদের অনেকে প্রশ্ন করছো, সবারও প্রশ্ন আমি একে একে ভাইয়া উত্তর সাউন্ডটা দিচ্ছি। অনেক আস্তে আস্তে এই এখনো সাউন্ড আস্তে আস্তে কি বলছো? এখনো আসতেছে? হ্যাঁ, না, সাউন্ড ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। আমি ঠিক ভাই আছে। একদম মানে দামি একটা তোমাদের জন্য জিনিস কিনে নিয়ে আসলাম, তারপরেও ইস, যাই হোক, না না সমস্যা ভাই, নেই। আচ্ছা, একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার, ওকে। আচ্ছা, হ্যাঁ, ঠিক তাহলে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমাদেরকে আমাকে তোমরা বিভিন্ন প্রশ্ন করেছো, ঠিক আছে, সমস্যা নাই। আমি তোমাদেরকে আরো কিছু কথা বলবো। তোমাদের ফুয়াদ ভাইয়া কিছুক্ষণ পরে তোমাদের সাথে আর কি যুক্ত হবে আর কি, ঠিক আছে? তো এটা আর কি হচ্ছে ইস্যু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে জাস্ট একটা কথা আছে, তোমাদের যে প্রশ্নগুলো আমাকে একটু তোমরা একটু কর, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপের প্রশ্নগুলো সবগুলো আমি রিপ্লাই দিচ্ছি, সমস্যা নাই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা একটু করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তোমাদের জন্য প্রশ্নটা একটু ওপেন, ঠিক আছে? বুঝতে পারছো? ভাইয়া এখনই করতে পারবো ভাইয়া? হ্যাঁ, এখনই করে ফেলো, ঠিক আছে? আহ, ভাইয়া আমি আমার কথা নিজে বলি যে এইচএসসি থেকে থাকা অবস্থায় ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো আছে, ফিজিক্সে তো সবগুলো ম্যাথমেটিক্যাল, আর কেমিস্ট্রিতে কয়েকটা চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্যাল, আর দুই তিনটা আছে থিওরিটিক্যাল। তো কেমিস্ট্রিতে যে কটা চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল, আর ফিজিক্সে তো সব ম্যাথমেটিক্যাল। তো এই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারে মানে এমন কোনো ম্যাথ নেই যে আমি করিনি। কিন্তু এখন এসে তো মনে করেন যে আমার নোট খাতা হয়ে গেছে, মনে করেন যে মানে অনেক বড় নোট খাতা হয়ে গেছে এই ফিজিক্স কেমিস্ট্রি। এখন এত কিছু তো এখন একবারে মাথায় নেওয়া সম্ভব না। এখন আমার তো একটা নির্দিষ্ট সোর্স লাগবে, যেখান থেকে আমি পড়লে আমার বইটার জন্য অ্যাক্সেস লাগবে না, মানে ওইটা ওখান থেকে পড়লে ওখান থেকে প্র্যাকটিস করলে হয়ে যাবে। সো আপনি যদি আমাদের ওরকম কিছু সোর্স দিতেন বা ওরকম কোনো বই, মানে বই বলতে ওই বাইরে কিছু না, এই যে হাজার ঈশ্বরের বা বই বা এরকম প্র্যাকটিস শিট এরকম কিছু দিতেন, তাহলে আমরা ওখান থেকে প্র্যাকটিস করতাম। ওগুলোই মানে প্র্যাকটিস করতে করতে মুখস্থ করতাম। এরকম দিলে মানে আমার ভালো হতো, তাহলে এত কিছু পড়া মানে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তোমার এই যে তুমি যে প্রবলেমটা বলছো, এটা আসলে অ্যাকচুয়ালি খুব একটা ভালো প্রবলেম, আর সবচেয়ে ভালো একটা প্রশ্ন করছো। তো থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, এখন তোমাকে আমি এটার দুইটা সলিউশন দিই, ঠিক আছে? প্রথম সলিউশন হচ্ছে আমি ম্যাটেরিয়ালস দিব, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, 2 নম্বর একটা সলিউশন হচ্ছে, দেখো তুমি যখন অ্যাডমিশনে বা একাডেমিকে তুমি হয়তো একটা কাজ করেছো, যখন একটা ম্যাথ পারোনি, একটা ম্যাথের পাশে একটা গোল বা একটা টিক বা একটা স্টার দিয়ে রাখছো, ঠিক কিনা? তোমার এখন বর্তমানে কাজ হচ্ছে, দেখো একটা কথা মনে রাখবে, মানুষ একই ভুল বারবার করে। তোমাকে যে অঙ্কটা আজকে করতে দিলাম, তুমি যদি না পারো, তুমি যদি এটা একটা কথা মনে রাখো, তুমি যদি বুয়েট পরীক্ষার আগের রাতেও অঙ্কটা প্র্যাকটিস না করে যাও, তুমি বুয়েট পরীক্ষার হলে গিয়েও পারবা। আর যে অঙ্কটা তোমাকে আমি আজকে দিব, তুমি করে দিতে পারবা, তোমার এটা সারা জীবনও লাগবে না। তোমাকে আমি এটা মৃত্যুর আগে জিজ্ঞেস করলেও তুমি এটা আমাকে করে দিতে পারো। তো মানুষের আসলে এটা হচ্ছে একটা স্বভাবগত জিনিস যে মানুষ একই ভুল বারবার করে। তাহলে এখন অ্যাডমিশনের সময় তোমাকে সবচেয়ে বড় প্রশ্ন যে কোন অঙ্কগুলো আমি বারবার করব, যে অঙ্কগুলা তুমি মোরাললেস একবার করে তুমি আর কি ভুল করেছো, ঠিক আছে? এই অঙ্কগুলা তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু একবার করে করতে হবে, ঠিক আছে? তুমি কি বুঝতে পারছো ইস্যুটা? আচ্ছা, আর 2 নম্বর হ্যাঁ কথা ভাই, বুঝতে ম্যাটেরিয়ালস হচ্ছে, ম্যাটেরিয়ালস হিসাবে বুঝা তোমাদেরকে আমি হচ্ছে উদ্ভাসে যে আমি তোমাকে একটু দেখাই, সাপোজ ফিজিক্স আছে, ফিজিক্সের এখন লাইক ধরে নাও তোমাকে আমি একটা আর কি দেখাইলাম, ঠিক আছে? কোনটা দেখাই, দেখো উদ্ভাসের রিটেন গুলা বা কেমন হয় এই ধরনের একটা প্রশ্ন। দেখছো, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন? হ্যাঁ, হ্যাঁ জি ভাই, ভাই, দেখতে। হ্যাঁ পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো এই যে দেখো এই ধরনের প্রশ্নগুলা তোমাদেরকে একবার করে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এগুলা কি? এগুলা হচ্ছে তোমাদের জন্য একটা সাজেশনস, আর সাথে কি এগুলা প্রশ্ন, কারণ মুখস্থ থেকে অনেক সময় অনেক জটিল বা অনেক অপ্রয়োজনীয় অঙ্ক দেয়, সেগুলো কিন্তু আসলে কিন্তু মোরাললেস তোমার কিন্তু লাগবে। তো এগুলোর জন্য লাইক তুমি দেখো যে এখানে হচ্ছে ফিজিক্স সবগুলো চ্যাপ্টারই আছে, সাথে লাইক ধরে নাম কিছু স্পেশাল ফিজিক্স, লাইক চ্যাম্পিয়নশিপ ফিজিক্স, আমি তোমাদের আগে বলে দিই। তো এগুলা একটু জটিল অঙ্ক, ঠিক আছে? আমি আগে বলেছি এগুলা জীবনেও তোমার লাগবে না, আমার দেওয়ার কাজ আমি দিয়ে রাখছি, আমি জাস্ট একটু দিছি আর কি, হালকা পাতলা।
ঠিক আছে, এগুলো হচ্ছে তেমন একটা মানে এমন না যে না পারলে তো কোনো সমস্যা আছে কোনো, এত জাস্ট দিয়ে রাখছি, যারা পারবা করবা, কিন্তু এগুলার কিছু সময় নষ্ট করবা না, ঠিক আছে। আমি এখানে যেগুলো তোমাকে দিছি, সাপোজ লাইক ওয়ার্ক ফর এনার্জি রিটেন, ঠিক আছে, এখানে যেমন দেখো সুন্দর কিছু অঙ্ক আছে, এটা একটা সুন্দর কনসেপ্টের ম্যাথ, এই অঙ্কটাই তুমি ভুল করে আসবা, আইআইটির ম্যাথটা ভুল করবা না, এই অঙ্কটা তুমি ভুল করে আসবা। এই ধরনের অঙ্কগুলো তুমি কিন্তু আমাকে করে দিবা, ঠিক আছে। তাহলে দেখো চ্যাম্পিয়নশিপ ফিজিক্স আর চ্যাম্পিয়নশিপ ফিজিক্স 2 বা এই টাইপ যা যা আছে, এই অঙ্কগুলা তোমার তেমন একটা আর দরকার নেই। আর দেখো এই যে এখান থেকে হচ্ছে তোমার যে আর কি বেশ কিছু লাইক প্রিলি টাইপ প্রশ্নের জন্য, প্রিলি টাইপ প্রশ্ন কেমন হবে এই টাইপের তোমাদের সবকিছু কিন্তু মোরলেস আমি কিন্তু দিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা তাহলে বলো তোমাদের জিনিসগুলো কেমন লাগে, তাহলে এটাতে কি হলো, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে মোরলেস যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো তুমি সাজেশনসও পেয়ে গেলা। 2 নাম্বার কেস হচ্ছে তুমি হচ্ছে এগুলো একটু জটিল প্রশ্ন, সেগুলো আলাদাভাবে আমি সর্ট আউট করে রেখেছি, এগুলাও তুমি পেয়ে গেলা। সাথে সিকিউরিটি স্ট্যান্ডার্ড মানে তোমার হচ্ছে যারা কুয়েটে পরীক্ষা দিবা বা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ, এগুলাও তোমার কিছু মোরাললেস দেখো যে তোমাদের আসলে কিন্তু প্রশ্ন কিন্তু এভাবে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের জিনিসটা কেমন লাগলো বলো, এই ম্যাটেরিয়ালটা তোমাদের কেমন লাগলো বলো তো। হ্যাঁ, এরকম করে তোমাদের আচ্ছা ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলো আছে, ঠিক আছে, কেমিস্ট্রিতেও আছে। তো এবার এরকম সবকিছু অর্গানিকের জন্য সবগুলো আছে আর কি, ঠিক আছে। তো এইভাবে করে তোমাদের নাম দিয়ে সাজানো আছে, এমসিকিউ রিটেন, এমসিকিউ রিটেন, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা তাহলে বলো এই জিনিসটা তোমাদের কেমন লাগে, শুনি একটু। অনেক ভালো। ভালো। ভাই এগুলো কি সব আমাদেরকে একবারই দিয়ে দিবেন নাকি ওই প্রতি উইকলিতে আমরা যেগুলো পড়বো বা যে এটা চ্যাপ্টার গুলো তোমাদের আছে আমি একবারে দিয়ে দিব, একবারে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া ব্যাপার। হ্যাঁ বলো, শুনছি। ভাইয়া বলতেছিলাম ম্যাথমেটিক্স আর ফিজিক্সের ক্ষেত্রে তো ম্যাথ করলেই হয়ে যায়, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে ভাইয়া অনেক কয়েকবার রিটেনে দেখা গেছে কি মুখস্থ রিলেটেড অনেক টপিক দিয়ে দেয়। ওই টপিক গুলো যদি সিলেক্টিভলি একটা মানে ফ্লোচার্ট আকারে বলে দিতেন যে এই টপিক গুলো মুখস্থ রিলেটেড বা বুয়েটে বারবার আসে, তাইলে ওই মানে টপিক গুলো আর কি মুখস্থ করে ফেলতাম বারবার আচ্ছা দেখে। এটার ওরকম জন্য যদি একটা টপিক সাজাই সবচেয়ে দিতেন একটা আর কি, যে মজার এগুলো সলিউশন মানে হচ্ছে কি, আইসোটোপের ব্যবহার যেমন। আচ্ছা এইটার সবচেয়ে মজার সলিউশন হচ্ছে জি আমি ভাইয়া। কিন্তু অলরেডি ক্লাস নিয়ে রাখছি, সেটা হচ্ছে গুহ স্যারের বই, আর এটার জন্য তোমাদেরকে হচ্ছে গুহ স্যারের বইয়েরও আমি একটা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। আর সাথে আমি নিজে দাগায় দাগায় ক্লাস নিয়েছি, 40 মিনিটে এক একটা চ্যাপ্টারে যা যা দরকার ওইটুকুর বাইরে কিছু হয়নি, ঠিক আছে। ওই ক্লাসেস গুলো তোমাদেরকে আমি লাগবে খুব শীঘ্রই আমি তোমাদেরকে আর কি দিয়ে দিব আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি কি বুঝলে, তোমাদের আপাতত ম্যাটেরিয়ালস হিসেবে তুমি ওকে সুন্দর ভাইয়া। মতো যা পাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ বলো বলো শুনছি। বলো। আরেকটা ভাইয়া ইন্টিগ্রেশনের গ্রাফের উপর মানে আচ্ছা ইন্টিগ্রেশনের গ্রাফের উপর যদি আমি তোমাকে বলি, ঠিক আছে, যে দেখো আমি আমার একটা তোমার আলাদা একটা প্লে লিস্টে আছে ইউটিউবে, ঠিক আছে, তুমি দেখবা যে ইন্টিগ্রেশন এরিয়া রিলেটেড, ঠিক আছে। তো ওই লিস্টটা আমি তোমাদের লিংকটা শেয়ার করে দিব, কারণ জি ওখানে আমি ভাইয়া। সুন্দর মতো সব বলে দিছে আর কি, প্রপোজলেন্স গুলো কেমন হতে পারে বা কি এত হতে পারে, ঠিক আছে। তো ওটা তুমি অবশ্যই দেখে নিবা, ওগুলা থেকে তোমার কিন্তু মোরালেস তোমার কাজগুলো কিন্তু আসলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ফুয়াদ তুমি কি জয়েন করছো, ফুয়াদ আছো। তোমাদের ফুয়াদ ভাইয়া এখনো কি জয়েন মনে হয়, আচ্ছা হয়তো 1 মিনিটের মধ্যে করে ফেলবে আর কি। হ্যাঁ ভাইয়া আচ্ছা ভাইয়া। হ্যাঁ হ্যালো বলছিলাম যে হ্যালো। হ্যাঁ 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 যে বলো। যেগুলো আমরা স্কিপ করছি চ্যাপ্টার গুলো, ওগুলো আমরা কেমনে করব? আচ্ছা 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 তোদের 1 মিনিট, আচ্ছা ফুয়াদ তুমি কি জয়েন করছো এখনো, ফুয়াদ। হ্যাঁ জি ভাইয়া জয়েন করছি আমি আচ্ছা ভাইয়া। আচ্ছা এই যে তো আমি তোমাদের পরিচয় করে দিই, এটা হচ্ছে আমাদের সে তোমাদের ফুয়াদ ভাইয়া, তার পরিচয় দিলাম যে হচ্ছে আমাদের বুয়েটে 14তম হয়েছিল আর কি, তো মোরালেস তোমাদের ভাইয়া। তো এটা হচ্ছে আমারই জুনিয়র আর কি, লাইক বলতে গেলে 24 ব্যাচ, আমরা দুজনই রাজশাহীর আর কি। হ্যাঁ তো তোমাদের যে কোনো যে প্রশ্ন থাকে, তো তোমরা সরাসরি তোমাদের ফুয়াদ ভাইয়াকে একটু স্পেশালি করতে পারো। হ্যাঁ আচ্ছা তাহলে ফুয়াদ তুমি হচ্ছে একটু এদের প্রশ্নগুলো একটু উত্তর দাও, ঠিক আছে। তোমরা করতে পারো যে কোনো প্রশ্ন আচ্ছা হ্যাঁ তোমরা শিওর সরাসরি ভাইয়া। জিজ্ঞাসা করতে পারো, জিজ্ঞাসা করো। হ্যাঁ হ্যাঁ আমাদের প্রশ্ন থাকলে বলো, সমস্যা নেই। হ্যালো ভাইয়া, আমার একটা দেখে বলেন। আচ্ছা একজন একজন করে করো। হ্যাঁ ভাইয়া বলো, একজন করে বল। হ্যাঁ হ্যাঁ করো, আর না হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানায় দাও, আমিও একে একে প্রশ্নগুলো করছি, ঠিক আছে। যদি কারো মানে একান্ত বলতে ইচ্ছা না হয় বলতে পারো, ঠিক আছে বলো। হ্যাঁ প্রশ্ন করো, প্রশ্ন করো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি বুয়েটের মানে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি যদি ডিইউ এ ইউনিটের জন্য ইংলিশ পড়তে চাই মানে বায়োলজিটা স্কিপ করে, সেটা কেমন অপশন হয়?
অবভিয়াসলি ভালো, আমি নিজেও এটা করছিলাম, মানে আমার বায়োলজি প্রিপারেশন করা ছিল, আমি ইংলিশে করছিলাম। বাট আলটিমেটলি না ওভাবে ইংলিশ প্রিপারেশন নেওয়া মানে মানে ইংলিশের পিছনে ওভাবে টাইম দেওয়ার আপাতত দরকার নেই, ঠিক আছে। লাস্টে যে মনে করো অ্যাডমিশনের আগে তুমি চাইলে কয়েকদিন একটু দেখতে পারো, বাট মেইন ফোকাসটা তোমার পিসিএম এর উপর দিতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি এন্ড ম্যাথের উপর, ঠিক আছে। তুমি মানে ইংলিশে বেশি টাইম দিতে গেলে ওগুলোতে মানে তখন আবার সমস্যা হয়ে যায়, ঠিক আছে। জি জি, তো ইংলিশ থ্যাংক ইউ। অতটাও বেশি কনসার্ন না আসলে। আচ্ছা, আচ্ছা, তারপর আরো প্রশ্ন করো, সমস্যা নেই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি অ্যাডমিশনে হায়ার ম্যাথে ত্রিকোণমিতি অধ্যায়টা কিভাবে হ্যান্ডেল হ্যান্ডেল করছেন? এই ত্রিকোণমিতি আচ্ছা অধ্যায়টা আমার কাছে অনেক কঠিন মনে হয়, মানে এটা ভাল লাগে না আর কি, এরকম টাইপের। আচ্ছা, ত্রিকোণমিতি সত্যি বলতে আমি প্রাইমারিলি স্কিপ করছিলাম, হ্যাঁ। মানে আলটিমেটলি শুধুমাত্র ধরো এইচএসসি তে যেগুলো আসে ওগুলো মানে এইচএসসি তে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোর প্রিপারেশন নিয়ে রাখছিলাম এইচএসসি এর আগে। বাট আলটিমেটলি অ্যাডমিশনের জন্য যে কিতাব ছাড়া সবগুলো ম্যাথ পড়া বা হচ্ছে হলো মানে অনেক ডিটেলস জিনিসপাতি পড়া, এটা আমি করি নাই। কারণ হচ্ছে হলো আমার কাছে মানে ত্রিকোণমিতি কোশ্চেন গুলো এরকম লাগছিল যে মানে প্রত্যেক ইয়ারে একটু বেশি ইয়া থেকে কোশ্চেন আসে, মানে বইয়ের বাইরে থেকে বা এরকম কোশ্চেন আসে। আমার কাছে পার্সোনালি এটা ফিল হয়েছে, ঠিক আছে। তো তোমার যদি ত্রিকোণমিতি ভালো না লাগে, আমি বলবো যে তুমি আপাতত ত্রিকোণমিতি ইজি কোশ্চেন, যেগুলো সবচেয়ে ইজি কোশ্চেন মনে করো যেগুলো এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট, ওগুলো করে মানে ওগুলো ভালো মতো করে রাখো। যদি ধরো তোমার ত্রিকোণমিতি থেকে কমন আসে, আশা করা যায় ওগুলো তুমি পেরে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে যদি তোমার ইজি কোশ্চেন গুলো করা থাকে। আর যদি না আসে সেক্ষেত্রে তুমি একটা স্কিপ করতে পারো, হ্যাঁ। কারণ ত্রিকোণমিতি দিন শেষে মানে আমার যেটা পার্সোনাল এক্সপেরিয়েন্স, সবাই যারা মানে খুব ভালো করে যায় যদি কঠিন আসে ম্যাক্সিমাম পারে না। আর সেকেন্ডলি আরেকটা ইস্যু, সেটা হচ্ছে অ্যাডমিশনে তোমাকে অত বেশি ডিটেলসে করা লাগে না। তোমার হচ্ছে হলো মানে ক্যালকুলেটর ইউজ করে বা মনে করো যে হচ্ছে লাইন গ্যাপ দিয়ে দিয়ে শর্টকাটে তুমি অনেকগুলো ম্যাথ করতে পারো। তো এই জিনিসটা তোমরা চাইলে একটু হচ্ছে ধরো প্র্যাকটিস রাখতে পারো, তাহলে ত্রিকোণমিতি সুবিধা হবে। তো আমার যদি এক্সপিরিয়েন্স এর কথা বলি, আমি প্রাইমারিলি সত্যি কথা বলতে ত্রিকোণমিতি স্কিপই করছিলাম। আর ওই কয়েকটি এইচএসসি জন্য যেগুলো ইম্পর্টেন্ট প্লাস ক্যালকুলেটর ট্রিক্স এটা দিয়ে আপাতত আমার হয়েছে মানে ত্রিকোণমিতি। ভাইয়া মানে স্ট্যান্ডার্ড যে অঙ্কগুলো আছে ওইগুলোই। তুমি স্ট্যান্ডার্ড অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করে রাখো, মানে এটা ইনশিওর করবা যদি